প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে ভিডিওটি আমরা শেয়ার করতে যাচ্ছি, ভিডিওটি খুবই উপকারী। আপনারা জানেন ইতিমধ্যে ভারত সরকার সংখ্যালঘুদের জন্য, যেমন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের যে সংখ্যালঘু আছেন তাদের নাগরিকত্বের ব্যাপারে চিন্তা করে একটি সহজ পদ্ধতি অবলম্বন করেছেন। একজন নাগরিকত্ব আবেদনের জন্য কোনো অফিসে দৌড়াতে হবে না। সে নিজে ঘরে বসে থেকে তার হাতের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। তারই সহজ প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এটি আপনাদেরকে শিখিয়ে দিবেন ভারতের সুনামধন্য একজন অ্যাডভোকেট কুমার স্যার। আপনার তার ভিডিওটি দেখুন এবং নিজেদের ফর্ম নিজেই পূরণ করুন, কোনো ঝামেলা ছাড়া, খুব সহজে। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা ভিডিওটি দেখি এবং এখান থেকে শিখে নেই আবেদনের ফর্ম পূরণ করা। ধন্যবাদ সবাই। সিএএ সিএএ আবেদন এখন মোবাইল থেকেই। আপনি আপনার মোবাইল থেকেই সিএএ তে আবেদন করতে পারবেন। বৈধ অবৈধ সবাই আবেদন করতে পারবেন। যারা বৈধভাবে এসছেন তারাও আবেদন করতে পারবেন, যারা অবৈধভাবে এসছেন তারাও আবেদন করতে পারবেন। যদি আপনি 2014 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসে থাকেন তাহলে সম্পূর্ণ গাইড থাকবে এই ভিডিওর মাধ্যমে। হ্যালো, নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার লিগ্যাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচনা আমরা করব যে আজকের ভিডিওতে আমি এখানে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকেই নিজের নাগরিকত্বের আবেদন করতে পারবেন সিএএ এর আওতায়। পরিষ্কার? তাহলে আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখন আর কোথাও যেতে হবে না। শুধু মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে ঘরে বসেই আপনি আবেদন করতে পারবেন। আপনাকে কোথাও খুঁজে বেড়াতে হবে না, কোনো জেলা শাসক কোন সরকারি অফিস নিচ্ছে, কোন কালেক্টরেট নিচ্ছে, এখন আর সেটাও দরকার নেই। কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার আপনাদের জন্য ঘরে বসে নাগরিকত্বের আবেদনের অপশান দিয়ে দিয়েছে এবং খুবই ইজি, একদম সহজ সরল সিস্টেম। আপনার কোনো অসুবিধা হবে না। তো আমরা ধাপে ধাপে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব এবং যদি কারোর বুঝতে অসুবিধা হয় বারবার এই ভিডিওটা দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি বরাবরই পার্ট বাই পার্ট ভিডিও করি। তো পার্ট 1, পর্ব 1-এ আমি বলবো সিএএ মোবাইল অ্যাপ, নতুন সুযোগ। কীরকম? ভারত সরকার একটি অফিসিয়াল মোবাইল অ্যাপ চালু করেছে যার মাধ্যমে আপনি নিজেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আপনার কাউকে ধরতে হবে না, কারোর কাছে যেতে হবে না। আপনি ঘরে বসে বসে নিজের মতো আবেদন করে দিতে পারবেন। অ্যাপের নাম নোট করুন, সিএএ 2019, সিএএ 2019 সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। আবার বলছি, নোট করুন, সিএএ 2019 সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। প্ল্যাটফর্ম গুগল প্লে স্টোর, অ্যান্ড্রয়েডদের জন্য অ্যাপ স্টোরেও পাবেন। একটু দেখে নেবেন, চেক করে নেবেন, সার্চ করে নেবেন, ইনস্টল করে নেবেন। এখানে ভাষা পাবেন আপনি ইংরেজি, হিন্দি, বাংলা। এটা এতই সহজ যে যে কোনো সাধারণ মানুষ নিজের হাতে আবেদন করতে পারবেন। কোনো কমপ্লিকেশনস নেই, অত্যন্ত সহজ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। ভুল হয়ে গেলে সেটা রেকটিফিকেশনের জায়গা আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? নির্বিঘ্নে অ্যাপটা ইনস্টল করুন, ডাউনলোড করুন, প্রসেস করুন। পর্ব 2, কে আবেদন করতে পারবেন? দেখুন, সিএএ আবেদন অনুযায়ী সিএএ অনুযায়ী আবেদন করতে পারবেন তারা যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় রিমিটরের ফলে এসছেন এবং 31শে ডিসেম্বর 2014 আগে এসছেন। 31শে ডিসেম্বর 2014 আগে যারা এসছেন
তারাই সিএএ তে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরিষ্কার? গুড। যাদের বিরুদ্ধে কোনো অপরাধ নেই, যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স নেই, খুনটুন করে বসেনি, ডাকাতির কেস নেই, বড় কোনো অপরাধ নেই, তারা অ্যাপ্লিকেবল। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, এগুলো তো জানেন 6টা শ্রেণী আছে। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন আর আপনার পার্সি, খ্রিস্টান, এরা প্রত্যেকেই ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে সিএএ অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। এবার আসছি মেন বিষয়, সেটা কি? সবই তো বুঝলাম, ঘরে বসে অ্যাপ্লিকেশন করতে পারবো, মোবাইল অ্যাপও ডাউনলোড করে নেব। ডকুমেন্টেশন কি কি লাগবে? ডকুমেন্টেশন তো লাগবে। এবার কি কি একটু আলোচনা করে দেখা যাক যে কি কি ডকুমেন্টেশন আপনাদের রেডি করতে হবে। প্রথমে বলবো, বৈধভাবে যারা এসছেন, যারা পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে 2014 আগে ভারতবর্ষে এসছেন, কেউ কেউ বা এলটিভি, লং টার্ম ভিসার আবেদন করেছেন, পেয়ে গেছেন, তারাও আবেদন করে দেবেন সিএতে। ঠিক আছে? তো কী কী লাগবে? পাসপোর্ট, ভিসা, এন্ট্রি স্ট্যাম্প। যারা ভিসা নিয়েছেন তারা জানেন এন্ট্রি স্ট্যাম্প কী জিনিস। এন্ট্রি স্ট্যাম্প ওই কাগজটার স্ক্যান কপি। আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, সবই লাগবে এরকম নয়। ওখানে সিস্টেমে গিয়ে দেখবেন এর মধ্যে একটা দুটো ডকুমেন্ট থাকলেই হবে। ঠিক আছে? তো সব লাগবে এরকম কিন্তু ব্যাপার না। আমি পরিষ্কার করে বলছি, আমি যে ডকুমেন্টগুলো বলছি তার মধ্যে একটা দুটো ডকুমেন্ট, মোদ্দা 3টে ডকুমেন্ট আপনার লাগবে। 2014 আগে ভারতবর্ষে এসছেন তার প্রমাণপত্র, আপনার বার্থের প্রমাণপত্র। ঠিক আছে? আপনি ভারতবর্ষে এসেছেন, কী কারণে এসছেন ইত্যাদি, ডিক্লিয়ারেশনস, এভরিথিং, এইগুলো দিয়ে। তাহলে পরিষ্কার হলো, যারা বৈধভাবে এসছেন তাদের পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট যদি ভারতে জন্মিয়ে থাকেন, যদি বাংলাদেশে জন্মে থাকেন বাংলাদেশের জন্ম সার্টিফিকেট দিয়ে দেবেন। বাংলাদেশে জন্মেছিলাম, এসেছি, ধর্মীয় নিপীড়নের ফলে। একটাও মিথ্যে কিছু দেবেন না, চালাকি করতে যাবেন না, কারুর প্ররোচনায় পড়বেন না, বড় বড় টাকা দিয়ে দালালদের হাতে ক্ষতিগ্রস্ত হবেন না। নিজের কাজ নিজে করুন, আমরা আছি, গাইড দিচ্ছি, হয়ে যাবে। একদম নর্মাল জিনিস, হাতি ঘোড়া কিছু না। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তো, এটাও পারবেন। ঠিক আছে? অবৈধভাবে যারা এসছেন বা তাদের সেই ভাইদের কথাও ভাবা যাক। সবাই যে দুর্নীতি করতে এসছে এমন নয়, এমন তারা খেয়েছে, এমন প্রাণের ভয়ে ডকুমেন্টেশন সব ফেলে দিয়ে বেলা নদী টোপকে পালিয়ে চলে এসছে। এদেরকেও অবৈধভাবে আসাই ধরা হচ্ছে, কারণ কোনো বৈধতা নিয়ে তো তারা আসেননি বাস্তব। তো কিছু মনে করবেন না, অবৈধভাবে বললাম বলে। তো অবৈধভাবে যারা এসছে তাদেরকে কী করতে হবে? স্থানীয় কাউন্সিলর, স্থানীয় পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, বিধায়ক, এমপি, যার যেখানে যোগাযোগ আছে তাদের থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তারা সার্টিফাই করবেন আপনি খুব ভালো মরাল ক্যারেক্টারের মানুষ, আপনি অমুক ডেট থেকে তার এরিয়াতে বসবাস করছেন, এবং সেটা 2014 আগে। হ্যাঁ, পারলে উনি লিখিয়ে দিতে পারেন যে সিএ অ্যাপ্লিকেশনের জন্য উনি এটা দিচ্ছেন, এই সার্টিফিকেটটা নোটিফিকেশান করে দিলে ভালো। তাহলে একটা দমদার পেপার থাকবে। স্কুল সার্টিফিকেট, অনেকে এসে এখানে পড়াশুনো করেছেন, যদি মাধ্যমিক টাধ্যমিক পাস টাস করে থাকেন, ক্লাস 4 পাসের সার্টিফিকেট পাওয়া যায় কিনা আমি জানি না। ঠিক আছে, আমার জানা নেই। 8 পাসের সার্টিফিকেট পাওয়া যায় শুনতাম, তো মাধ্যমিক পাসের সার্টিফিকেট হয়। হ্যাঁ, তো যার কাছে যা সার্টিফিকেট আছে, একটা শিক্ষাগত এডুকেশন সার্টিফিকেট রেডি রাখবেন। যদি নিজস্ব বাসস্থানে না থাকেন, কোনো আশ্রমে নিশ্চয়ই থাকেন, কোনো এনজিওতে হয়তো উঠেছেন, তাদের থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন, তারা দিয়ে দেবে, সেটা আপলোড করে দেবেন, সেতেও হবে, তাতেও হবে।
যদি বাড়ি ভাড়া থেকে থাকেন, বাড়ি ভাড়া নিশ্চয়ই একটা এগ্রিমেন্ট আছে, ভাড়া দিচ্ছেন তার রসিদ দেয়, জোগাড় করুন, রসিদ দিয়ে দেবে। বাড়ি ভাড়া এগ্রিমেন্ট যদি থাকে সেটা আপলোড করলেও হবে। সব শেষে যা থাকবে আর যা থাকবে না তার জন্য লোকাল কোনো একজন আইনজীবীর সাথে যোগাযোগ করুন, ওনাকে বলুন যে আমরা সিএএতে অ্যাপ্লিকেশন করব, আমাদের এই ডকুমেন্ট আছে, এগুলো নেই। উনি তখন যেটা করবেন, আপনাদের হয়ে আপনাদের ডিক্লিয়ারেশন একটা এভিডেভিট করে দেবে। আপনার সমস্ত ইতিহাস স্ট্যাম্প পেপার, ড্যামি পেপারে নথিবদ্ধ করে, ভালো করে ড্রাফটিং করে, এভিডেভিট করে আপনাকে দেবে। সেটা অ্যাপ্লাই করলেও হবে, সেটা আপলোড করলেও হবে। এই সবই লাগবে এমন না, এর মধ্যে একটা দুটো তিনটে পেপার লাগবে। রেসিডেন্স প্রুফ, কোথায় থাকেন, কতদিন ধরে থাকছেন, ধর্মীয় প্রমাণপত্র, কোন ধর্মের লোক, মন্দিরে যাবেন একটা সার্টিফিকেট পাবেন, দেবে, চাইবেন। যদি কেউ কোঅপারেশন না করে মানবাধিকার কমিশনে চলে যাবেন, ওই লোকগুলোর নাম করে, যে এদের কাছে গেছিলাম, এরা আমাকে ঘোরাচ্ছে, এরা পয়সা চাইছে, এরা দুর্নীতি করছে, এরা কোনোভাবে কোঅপারেট করছে না, ব্যবস্থা করে দেবে কোর্ট। আইন আপনাদের পাশে আছে, আপনারা বৈধভাবে আসুন, অবৈধভাবে আসুন, ভারতীয় আইন ব্যবস্থা আপনাদের পাশে আছে, আপনাদের প্রোটেক্ট করবে। আবার ভুলভাল দেখলে আপনাদের ডিপোর্টও করে দেবে। সোজা সাপটা কথা বলছি, উল্টো পাল্টা লোক একদম অ্যালাউ করবে না ভারত সরকার। যারা সত্যি নিপীড়নের ফলে এসছেন তারা পাবেন, আর যারা ব্যারাটপকে এসছিলেন ভুলভাল কাজ করতে, তাদের বলবো আবার ব্যারাটপকে চলে যান, ধরলে পরে রেহাই নেই। কি বললাম, বোঝাতে পারলাম? অ্যাপে এগুলো স্ক্যান করে মোবাইল থেকে আপলোড করা যাবে, সমস্ত কিছু স্ক্যান করবেন, মোবাইল থেকে আপলোড করে দেবেন, কোনো অসুবিধার কিছু নেই। পর্ব 4-এ আমরা দেখব মোবাইল অ্যাপ থেকে ধাপে ধাপে আবেদন পদ্ধতি। এইবার আসি মেন ফেজে। মোবাইল অ্যাপ সিএএ 2019 সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিয়েছেন, বৈধভাবে এসছেন, আপনার কাছে পুরনো পাসপোর্ট, ভিসার কপি, স্ট্যাম্প ইত্যাদি রয়েছে, আধার কার্ড রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, জন্ম সার্টিফিকেট রয়েছে। তো এইগুলো নিয়ে বসবেন, স্ক্যান কপি নিয়ে মোবাইলে ফটো তুলে নেবেন ভালো করে, সুন্দর করে। সেই ফটোগুলোকে আপনার মোবাইলে এখন স্ক্যানার আছে, বিভিন্ন অ্যাপে দেখবেন বিভিন্ন মোবাইল স্ক্যানার পাওয়া যায়, ভালো একটা স্ক্যানার ডাউনলোড করে নেবেন, সেটা দিয়ে স্ক্যান করে নেবেন, তাহলে স্ক্যানারের পয়সাটাও বেঁচে গেল। এইবার স্ক্যান করে সেগুলোকে ওখানে একটা মোবাইল, হ্যাঁ এই অ্যাপে কী করতে হবে, প্রথমে ডাউনলোড ইনস্টল করুন। প্রথমে ওখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মানে দেখবেন যে কোনো অ্যাপে আমরা যখন ইনস্টল করি, তারপরে আমাদের ওখানে রেজিস্টার করতে হয়। রেজিস্টার করতে গিয়ে হয়তো দেখা যাবে আপনার নাম, আপনার ধর্ম, আপনার মোবাইল নাম্বার ইত্যাদি চাইছে, হয়তো একটা ওটিপি গেল, হ্যাঁ, সেই সব দিয়ে রেজিস্টার করে নেবেন। নিজের একটা ছবি তুলবেন, একটা ভালো সুন্দর স্মার্টভাবে একটা ছবি তুলবেন, বুঝতে পেরেছেন? ছবিটা তুলে বা আপলোড করা ছবিও ওখানে আপলোড করে দিতে পারেন। আগে কোনো ভালো ছবি তুলে রেখেছেন সেটাও আপলোড করে দেবেন, তবে লক্ষ্য করবেন ছবিটা যেন 15 বছরের পুরনো না হয়, রিসেন্ট ফটো, ঠিক আছে? যাই হোক, কিছু মনে করবেন না, সবসময় সিরিয়াস আলোচনা করতে নেই, মাঝে মধ্যে একটু হাসতে হয়, হাসিতে অনেক কিছু প্লাস পয়েন্ট আছে। ছবি তুলুন, আপলোড করুন, আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন, জায়গা আছে সেখানে গিয়ে স্ক্যান করে আপলোড করবেন। 2014 সালের আগে ভারতে আশ্রয়ের প্রমাণ দিন। ওই যে আপনার এলাকার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, এমএলএ, এমপি যেনারা আছেন, তারা আপনাকে যে সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটটা আপলোড করুন, ওটা আপনার
2014 সালের আগে যে আপনি ভারতে এসেছেন তার প্রমাণ। ডিক্লিয়ারেশনে স্বীকার করুন আপনার নিজের যে ডিক্লিয়ারেশন, মানে আমার বাবার নাম অমুক, আমার বয়স এত, আমি অমুক জায়গায় থাকি, আমি এত সালে এত তারিখে বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে আমি অমুক জায়গায় থাকতাম, সেখানে আমার অনেকের আবার দুটো নাম আছে দেখছি, অনেকে ফোন করেছে আমাকে, দাদা বাংলাদেশে সরকার এই দেশে রায়, বাংলাদেশে দাস এই দেশে শাহ। তাদেরকে বলছি জানাবেন এগুলো, যে বাংলাদেশে এই নামে ব্যবহার করতাম, এই নামে আমরা কিন্তু ইন্ডিয়াতে। কারণ একবার আপনি নাম পরিবর্তন করতে পারেন, ভারতে ব্যবস্থা আছে, একবার নাম পরিবর্তন করতে পারবেন, ডেট অফ বার্থ জিন্দেগিতে বদলাতে পারবেন না, অ্যাড্রেস 3 মাস অন্তর বহুবার বদলাতে পারবেন, আধার কার্ডে 3 মাসের মধ্যে বদলাতে পারবেন না। পরিষ্কার করে দিলাম। ডিক্লিয়ারেশনে স্বীকার করুন, এফিডেভিট, ওটা যে কোনো উকিলবাবুর কাছে গিয়ে বলবেন, উনি রেডি করে দেবেন। এটা আপনারা করতে যাবেন না, আপনারা এটা করতে পারবেন না, কোনো না কোনো আইনজীবী এটা আপনাদের হেল্প করবে। দিয়ে সাবমিট বোতামে ক্লিক করুন, সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পর কি হবে, সাথে সাথে আপনার একটা ট্র্যাকিং নাম্বার বেরিয়ে আসবে, একটা ট্র্যাকিং নাম্বার ওরা দিয়ে দেবে, অ্যাকনোলেজমেন্ট আইডি আসবে, সেটাকে সংরক্ষণ করুন, মানে সেভ করুন, ডাউনলোড করুন বা স্ক্রিনশট নিন, ওটার আবার একটা প্রিন্ট নিয়ে নেবেন, তাহলে ফিজিক্যাল কপিও আপনার কাছে রইল। এই বিষয়টা আমি আরেকবার বলছি আপনাদের সুবিধার জন্য, মন দিয়ে শুনবেন। এই বিষয়টা আমি আরেকবার কিন্তু বলছি, কারণ বহু লোকেই একই বিষয় বলে দেওয়ার পরে জানার জন্য ফোন করেন, এটা ঠিক নয়। যেটা বলে দিচ্ছি সেটা ওখান থেকেই আপনি জানতে পারছেন, আবার সেইটা নিয়েই প্রশ্ন করছেন, সেটা তো ঠিক নয়। তাহলে বৈধভাবে যারা এসছে তাদের কী লাগছে, 1 নম্বর পাসপোর্ট, ভিসা, এন্ট্রি স্ট্যাম্প, আধার, ভোটার, জন্ম সনদ, স্কুল সার্টিফিকেট। অবৈধভাবে যারা এসছেন, স্থানীয় কাউন্সিলর বা প্রধানের, পঞ্চায়েত মেম্বার, এমএলএ এমপিদের সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেখানে তারা সার্টিফাই করবে আপনি কবে থেকে এখানে আছেন এবং আপনি একজন সুনাগরিক। বোঝাতে পারলাম? স্কুল সার্টিফিকেট, চিকিৎসা সংক্রান্ত কাগজ, আশ্রম এনজিওর সার্টিফিকেট যদি কেউ আশ্রমে থাকেন, বাসা ভাড়া, চাকরির রসিদ, এফিডেভিট, সব লাগবে এরকম নয়, এর মধ্যে 3টে ডকুমেন্টস লাগবেই। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, ধর্মীয় প্রমাণপত্র লাগবেই, আর আপনার এফিডেভিট ডিক্লিয়ারেশন, আপনার ইতিহাসটা কি, কেন আপনি বাংলাদেশ থেকে এসছেন, এ সমস্ত ওই এফিডেভিটের মধ্যে আপনার অ্যাডভোকেট সাহেব সুন্দর করে তার লেখনীর মাধ্যমে সুন্দর ব্যাপারটা এক্সপ্রেস করবেন, করে ওটাকে আপলোড করে দেবেন আপনি। অ্যাপে এগুলো স্ক্যান করে মোবাইল থেকেই আপলোড করা যাবে। পরিষ্কার? দেখুন, সেকেন্ড রাউন্ড বলছি, কিন্তু থার্ড রাউন্ড বলবো না, নোট করুন পারলে। 4 নম্বর, মোবাইল অ্যাপ থেকে ধাপে ধাপে আবেদন পদ্ধতি। কি করবেন, প্লে স্টোরে যাবেন, CAA 2019 অ্যাপ্লিকেশান টাইপ করবেন, সেখানে পেয়ে যাবেন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান CAA 2019, এইটুকু টাইপ করলেই চলে আসবে। অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন। ইনস্টল করার পর অ্যাকাউন্ট তৈরি করুন, নাম, জন্ম তারিখ, ধর্ম, দিন, নিজের ছবি তুলুন বা আপলোড করুন। 5 নম্বর, আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন। 6 নম্বর, 2014 সালের আগে ভারতে আসার প্রমাণ দিন। 7 নম্বর, ডিক্লিয়ারেশনে স্বীকার করুন, সব কিছু সত্যি বলবেন, মিথ্যে একটাও বলবেন না, চালাকি করার চেষ্টা করবেন না। সহজ সরলভাবে সততার সাথে অ্যাপ্লিকেশান করুন। নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার কিন্তু প্রস্তুত। পরিষ্কার? ডিক্লিয়ারেশনে স্বীকার করুন, সাবমিট বোতামে ক্লিক করুন, সাথে সাথে আপনার একটা ট্র্যাকিং নাম্বার, অ্যাকনোলেজমেন্ট আইডি আসবে, সেটা সংরক্ষণ করুন, আপনার কাজ শেষ। এরপর কি প্রসিডিওর হবে, সব কিছু করে দিয়েছেন, অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, সাবমিট করে দিয়েছেন, ট্র্যাকিং আইডি নিয়ে নিয়েছেন, মাঝে মধ্যেই চেক করছেন। আবেদন জমা দেওয়ার পরে কি হবে,
আবেদন জমা দেওয়ার পরে আপনার তথ্য যাবে জেলা প্রশাসকের কাছে, ডিএলআর অফিসে। ডিএলআর অফিস কী করবে? প্রয়োজনে আপনাকে ইন্টারভিউ করবে বা ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে, পুলিশ দিয়ে ভেরিফিকেশন করতে পারে। ভয় পাবেন না, ঘাবড়ানোর কিছু নেই। কাউকে ঘুষ দিতে যাবেন না। কেউ ঘুষ চাইলে সেটাকে প্রতিবাদ করবেন। ভারতীয় সরকার বাংলাদেশ থেকে আগত, ধর্মীয় নিপীড়নের ফলে আগত বলা ভালো, যারা সহজ সরল নাগরিক আছেন তাদের নাগরিকত্ব দেবে, খিলাড়িদের ধরবে, ডিপোর্ট করে দেবে। অতএব খেলতে যাবেন না সরকারের সাথে, সহজ সরলভাবে যেটা সত্যি সেটা বলবে। সব কিছু ঠিকঠাক থাকলে আবেদন পাবেন, ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট পাবেন, একটা শপথ গ্রহণ আপনাকে করাবে, একটা ওথ, একটা পাঠ করাবে, করিয়ে একটা সার্টিফিকেট আপনাকে দেবে। পর্ব 6, যাদের কোনো ডকুমেন্ট নেই, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বহু মানুষের কাছেই এসছে কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই, তারা কি করবে? প্রত্যেকে শুনুন, এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন। ও বাদ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন বাদ হয়ে যাবে। বারবার দেখুন, 2বার 3বার করে দেখুন। আমি যে ভিডিওটা বানিয়েছি যথেষ্ট পরিশ্রম করে আপনাদের জন্য তৈরি করেছি, আপনাদের এটা অবশ্যই কাজে লাগবে, সেই জন্যই বানাচ্ছি। বিনা কাজে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। একজন আইনজীবীর মাধ্যমে একটা ঘোষণাপত্র, এফিডেভিট তৈরি করুন। তারা কোনো ডকুমেন্ট নেই তো একজন আইনজীবীর কাছে যান, উনি একটা এফিডেভিট ঘোষণাপত্র তৈরি করে দেবেন আপনাকে। স্থানীয় কাউন্সিলর বা পরিচিতদের কাছ থেকে লিখিত সমর্থন নিন, তাদের থেকে একটা সার্টিফিকেট নিন। যেহেতু আপনার কোনো ডকুমেন্টেশন নেই, প্রথমে আইনজীবীর কাছে যান, একটা ডিক্লিয়ারেশন এফিডেভিট তৈরি করান, যেটা সিএতে লাগবে। উকিলবাবুরা জানেন, তারা না জানলেও জেনে আপনারটা করে দেবেন। তাকে একটু সময় দেবেন, কেউ এমনি বসে নেই, সবার ব্যস্ততা আছে। 1 দিন 2 দিন ওয়েট করবেন, 3 দিন ওয়েট করবেন, তারপর দেবে, তারপর করবেন। সময় আছে তো, এর কোনো লাস্ট ডেট নেই, বুঝেছেন? এবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 30 দিন কা বক্ত দে রাহা হুঁ, ঠিক আছে? তো 30 দিনের আসতেও 22 তারিখ, আজকে 1 তারিখ, 22 দিন সময় আছে। উনি যদি 1 সপ্তাহ পরেও আপনাকে দেন, তাহলেও আপনি করে ফেলবেন, কোনো টেনশন নেই, ঠিক আছে? তাই আমি তড়িঘড়ি এটা আপনাদের ভিডিওটা বানিয়ে দিলাম। আপনার উপস্থিতি, কাজ, চিকিৎসা, স্কুলের তথ্য কিছুই না থাকলেও সঠিকভাবে সাজালে আবেদন গ্রহণযোগ্য হবে। আপনার কাছে কিছু নেই, কি কাজ করেন তার প্রমাণ নেই, স্কুলে কখনো যাননি, কিভাবে পয়সা রোজগার করেন, অনেকে হকারি করে, তাদের কাছে কীগুলো প্রমাণ থাকবে? জুতো বালিশ করে, তাদের কি সার্টিফিকেট থাকবে, তারা কি কাজ করে? তাহলে এদের কীভাবে, এরা কি তাহলে ভারতের নাগরিকত্ব পাবে না? পাবে। কিভাবে পাবে? আপনাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, যাদের কোনো ডকুমেন্ট নেই, নোট করুন, তারা কি করবেন? একজন আইনজীবীর মাধ্যমে একটা ঘোষণাপত্র, এফিডেভিট তৈরি করবেন। 1, 2, স্থানীয় কাউন্সিলর বা পরিচিতদের কাছ থেকে, এমএলএ, এমপি, যার যেখানে কানেকশান আছে, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, এদের থেকে একটা সার্টিফিকেট নেবেন, যারা ওখানে লিখে দেবে আপনি এত বছর ধরে অমুক তারিখ থেকে ভারতবর্ষে আছেন এবং আপনি একজন সুনাগরিক। যদি ক্রিমিনাল কেস থাকে পেছনে বড়, তাহলে যেমন ব্যারাটপ কেস ছিলেন তেমন ব্যারাটপকে পালিয়ে যান। ক্রিমিনালদের অ্যালাউ করবে না ভারত, সরি, আটকে দেবে, ফেঁসে যাবেন। আপনার উপস্থিতি, কাজ, চিকিৎসা, স্কুলের তথ্য কিছু না থাকলেও সঠিকভাবে সাজালে আবেদন গ্রহণযোগ্য হবে। পরিষ্কার, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। মনে যা ভয় ভীতি ছিল আশা করি তা কেটে গেছে।
দিনের আলোর মতো পরিষ্কার, ভয় পাবেন না। আইনের ভাষায় সত্য প্রমাণ হলেই আবেদন করুন। আইনের ভাষায় সত্য প্রমাণ হলেই আবেদন করুন। মানে আপনি যদি সৎ থাকেন, আপনার যদি মনে হয় যে না আমি ঠিক 2014 আগে এসেছি, আমি কোনো ক্রিমিনাল নই, আমি বুক ফলিয়ে মাথা উঁচু করে অবৈধভাবে আসলেও, ডকুমেন্ট না থাকলেও বৈধভাবে এসছেন, তারা তো করবেনই, তারাও সমানভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা কিন্তু সুযোগ, কারুর কোনো নেতা মন্ত্রীর কথায় আসবেন না, কারুর প্ররোচনায় পা দেবেন না। আইনের কথায় চলুন, কারণ সিটিজেনশিপটা আইন আপনাকে দেবে। আইনগতভাবেই আপনাকে সিটিজেনশিপ পেতে হবে, অন্য কোনো পথে আপনি সিটিজেনশিপ পাবেন না। যে যত বড় ইতিক্রমবাজ হোক, ডায়লগবাজি করে যাক, আমি গ্যারেন্টি দিচ্ছি পাবেন না। প্রসিডিংয়ে আসুন, ইমিডিয়েট আসুন, ফাস্ট আসুন, ফ্রি অফ কস্টে আসুন, 1 পয়সা খরচা করতে হবে না। পরিষ্কার? যাক, মানে একটু কড়া করে বললাম, কিছু মনে করবেন না, কারণ অনেকে আবার সহজ সরলভাবে নিলে লাইটলি নেয়। লাইটলি নেবেন না। এটা সেই ভারত নয়, এ লঙ্গরখানা নয়, এটা নতুন ভারত। এখানে নরেন্দ্র মোদীর মতো 56 ইঞ্চি ধারী সিনা চৌকিদারি করে। এখানে পাকিস্তানের মতো দেশকে সিঁদুর অভিযান করে ধূলিসাৎ করে দেওয়া হয়। সত্যের পক্ষে সত্যমেব জয়তে আমাদের লড়াই চলছে, চলবে। সতর্কতাও পরামর্শ, এইবার একটু সতর্কতা আর ফ্রি কনসালটেশন একটু দিয়ে দিই। ভুল তথ্য দেবেন না, কোনো রকম ভুল মিথ্যে তথ্য, গোপন না এটা লুকিয়ে যাই করবেন না। যা সত্যি কথা, বাংলাদেশে যা সত্যি, যা ইতিহাস সত্যি, সব তথ্য দেবেন, সত্যি সত্যি দেবেন। বাই চান্স ভেরিফিকেশন হলে ফেসে যাবেন, ক্যান্সেল হয়ে যাবে, ডিপোর্ট করে দেবেন। বুঝতে পেরেছেন? ভুল তথ্য দেবেন না দাদা ভাই, ঠিকঠাকভাবে করুন। হ্যাঁ, ভুয়ো ডকুমেন্ট দেবেন না, কোনো জালি ডকুমেন্ট, এডিট করা ডকুমেন্ট, এইসব অনেকে এক্সপার্টাইজ দেখিয়ে আপনাদের ফাঁসিয়ে দেয়। এইসব পথে যাবেন না। সহজ সরল ডকুমেন্ট আছে, পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প দিন। ডকুমেন্ট নেই, যেটুকু ডকুমেন্ট আছে সেটুকু দিন। একটুও ডকুমেন্ট নেই, কোনো অ্যাডভোকেটের কাছে যান, সার্টিফিকেট নিন। কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যের কাছে যান, একটা সার্টিফিকেট নিন। ধর্মীয় মঠ মসজিদ মন্দিরে যান, একটা সার্টিফিকেট নিন। হ্যাঁ, সেগুলো আপলোড করুন, তাতেও আপনারা নাগরিকত্ব পাবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, সরকার অনেক সহজ করে দিয়েছে, সেটার সুযোগ নেই। এই প্রসিডিংটা ভারত সরকার অনেক 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 সহজ করে দিয়েছে। বিশ্বের কোনো দেশে এত সহজভাবে নাগরিকত্ব পাওয়া যায় না। আর এটা ভাববেন না যেটা লং রান এরকম চলবে সহজ। এটা হয়তো খুব তাড়াতাড়ি এমন টাইট কষে দেবে, আর এই সুযোগটাই পাবেন না। ফলে বন্ধু হিসেবে, দাদা হিসেবে, ভাই হিসেবে, ভাইপো হিসেবে, ভাগ্নে হিসেবে, যে যেমনভাবে আমায় নেবেন, হ্যাঁ, আমি অনুরোধ করব সিরিয়াসলি নিন, এই কাজগুলো করে ফেলুন। শেষ কথা, এখন আর কোনো দালাল দপ্তরে ঘোরাঘুরি করতে পারবে না, কোনো দপ্তরে যাওয়ার দরকার নেই। সিএএ অ্যাপের মাধ্যমে নিজের নাগরিকত্বের আবেদন নিজের হাতে করুন। বাড়িতে বসে নিজের হাতে, হ্যাঁ, মোবাইলের লোকেশানটা অন করে নিয়ে করবেন। এটা লাস্টে এই কারণে বললাম, সবাই পুরো ভিডিওটা দেখবে না, বুঝে গেছি, ব্যাস হচ্ছে না। মোবাইলের লোকেশানটা অন করে নেবেন। এই প্রক্রিয়া করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো আছেই। একটা প্রশ্নে বলবেন, আমার পক্ষে সম্ভব হলে উত্তর দিয়ে দেবো।
কারণ আমিও খুব ব্যস্ত থাকি, আমি অত সময় দিয়ে কথা বলতে পারি না, বুঝেছেন। আর যেটা বলে থাকি, যদি ভালো লাগে, যদি আমার এই কঠিন কঠিন করা, কখনো আমি কড়া কড়া ভাষায় কথা বলি, যদি মনে হয় যে না লোকটা কাজের আছে, কাজের কথা বলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে বন্ধুবান্ধবকে অবশ্যই পাঠাবেন, কারণ প্রত্যেকের দরকার। সবকে সাথ সবকা বিকাশ, এই মন্ত্রে দীক্ষিত আমরা। তাই অবশ্যই প্রত্যেককে পাঠাবেন। যত বাংলাদেশি ভাই বোন আছে, যত বাংলাদেশি ভাই বোন আছে প্রত্যেককে পাঠাবেন, কেউ যেন মিস না করে এই ভিডিওটা। পারলে 100-200 শেয়ার করুন, দেশের কাজ করুন, অন্যকে সাহায্য করুন। এটা নতুন ভারত, আমরা একে অপরের সাহায্যে আসলে তবেই আমরা শক্তি অর্জন করতে পারবো, আরও বিকশিত, আরও স্ট্রং ইন্ডিয়া হতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি অ্যাডভোকেট কুমার। আপনার অধিকার, আপনার নাগরিকত্ব, সবশেষে বলবো, এটা কেউ দয়া করছে না, এটা কেউ দানে দিচ্ছে না আপনাদের, এটা আপনার অধিকার। নিজেদের অধিকার বুঝে নিতে সচেষ্ট হন। তো আমি তো ভিডিও খুব বেশি বড় করি না, আজকে একটু বড় হয়ে গেল, কারণ বিষয়টা আপনাদের জলের মতো পরিষ্কার করতে পেরেছি কিনা জানি না, আশা করি পেরেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। জয় শ্রীরাম, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।